আমরা 500 রোগীকে ওষুধ বিতরণ করব, 200 রোগীকে আমরা চশমা বিতরণ করব সম্পূর্ণ বিনামূল্যে। আমার ডাক্তার দেখা চশমা দিতে বলেছে আর ওষুধ দিয়ে দিচ্ছে। চক্ষু সেবা দেওয়ার জন্য অনেক ভাইব্রাত আসছে খুলনা থেকে, তাই আমরা সামানের জন্য এখানে আসছি। আমি আসলাম চোখের ডাক্তার দেখাচ্ছি, তা দেখাইছি এরা বিনামূল্যে আমাকে চোখের ডাক্তার অপারেশন করে দেবে। খুব ভালো লাগতেছে। গরিব মানুষ অনেক ফাটা করে লাগতো, এখন বিনা চিকিৎসা ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। দেশের লোক করতেছে, কত ভালো। তার মানে তো বিনা পয়সা আমাকে চক্ষু অপারেশন করছে শুরু মানে খুলনা নিয়ে রাজ্য ব্যাপার, বিশাল ব্যাপার না। আলহামদুলিল্লাহ, দোয়া করি এদের পরে। এখানে আমরা বিনামূল্যে সেবা পাচ্ছি, অনেক ভালো সেবা পাচ্ছি। আর এখানে বিনামূল্যে ওষুধও দিচ্ছে, আর যাদের অপারেশন করা লাগবে তাদের তো নিয়ে যাচ্ছে অপারেশন করতে। খুব ভালো লাগছে, আমরা যেন এভাবে প্রতি বছর সেবা পাই। আমার ডাক্তার দেখা চশমা দিতে বলেছে আর ওষুধ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক অনেক খুশি না, অনেক খুশি। গরিব মানুষ সেবা পাচ্ছে বিনামূল্যে। আমরা আলহামদুলিল্লাহ 300 রোগীকে আমরা বিনামূল্যে চক্ষু সেবা দিব, মানে স্থানীয় অপারেশন। আমরা 500 রোগীকে ওষুধ বিতরণ করব, 200 রোগীকে আমরা চশমা বিতরণ করব সম্পূর্ণ বিনামূল্যে। এটা সহযোগিতা করতে চাচ্ছে বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তো আমরা আরও 3 বার প্রোগ্রামটা করেছি, এটা 4র্থবার, এবং আমরা আশা রাখি আল্লাহ যদি চায় আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা পরবর্তী বছরও আমরা একইভাবে এই চোখের অপারেশনের আমরা করতে চাই। 3 বার আমরা এই আই ক্যাম্পিং করছি, পাশাপাশি আমরা শীত বস্ত্র দিয়েছি। এছাড়া আমরা এই অঞ্চলে আমাদের পেড়লি, 5 গ্রাম, পুরুলে, চাষড়ি, বাবরাসলা, সিঙ্গে, শুলপুর, ভদ্রবিল, করলা এবং শেখাট ইউনিয়ন এবং আমাদের পাশে যে অভয়নগর আছে, আমরা এখানে প্রত্যেকের আমরা খোঁজখবর রাখি এবং এই পর্যায়ক্রমে প্রতি বছর আমরা এই আই ক্যাম্পিং চক্ষু সেবা আমরা ইনশাল্লাহ করব। আমরা দক্ষিণ নড়াইল, পশ্চিম কালিয়ায় আমরা অন্ততপক্ষে 11 থেকে 12টা ইউনিয়ন এবং আমাদের পাশে যে অভয়নগর আছে, এই অভয়নগরের আমরা প্রায় আরও 5টা ইউনিয়নের আমরা এই সেবামূলক কাজ করি। আমরা এখানে আমাদের খররিয়া সোসাইটি ঢাকার উদ্যোগে 300 রোগীর ফ্রি চিকিৎসা, অপারেশন এবং ওষুধের ব্যবস্থা করেছি। আমি আশাবাদী। আমি আগেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে আর একটা সংগঠন আছে, কদমতলা ফাউন্ডেশন। তারা বিভিন্ন প্রকার সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের গ্রামে আমাদের থেকে অনেক ধন্যবাদ ব্যক্তি আছেন, আমাদের পাশের গ্রামে যারা আছেন, তারা যদি মানবতার সেবায় বা সেবামূলক কাজে এগিয়ে আসে, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমি তো আমাদের কালিয়া উপজেলা এবং নড়াইল জেলার যারা থাকেন ধন্যবাদ ব্যক্তি এবং মানবিক ব্যক্তি, তাদের এই সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্যভাবে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।